হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তাই গুপ্তাস কারাই থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে। তাই পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজ বানাবো এগ পাপ। তার জন্য প্রথমেই দুটো ডিমকে সেদ্ধ করে নিয়েছি আর তার সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আদা রসুন কুচি আর লঙ্কা কুচি আর একটা ডিমকে ফেটিয়ে নিয়েছি। আর ওতে ছিল একটা মশলা। তো মশলাটা কী কী দিয়ে তৈরি করা সেটা শেষকালে বলছি। তো প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হওয়ার সাথে সাথেই ওর মধ্যে গোটা জিরে দিয়ে দিয়েছি আর গোটা জিরেটা দেওয়ার পরে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। এরপর ভালো করে নাড়াচাড়া করছি। আর এদিকে এই মশলাটা তৈরি করেছিলাম, প্রথমেই আমি গোটা জিরে, ধনে, এলাইচি, লবঙ্গ, দারচিনি সমস্ত কিছু দিয়ে শুকনো খোলায় গরম করে ওটা পিষে রেখেছিলাম, তাতে শুকনো লঙ্কাও। তো ওটা মশলাটা করে রাখার পরে একটা বাটিতে আমি কিছুটা হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর তার সাথে ওই ভেজে রাখা মশলাটা দিয়ে আর সাথে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে রেখে দিয়েছিলাম। এরপর পেঁয়াজটা দেখুন এদিকে প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচি। তো ওটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মাঝখানে আমি পেঁয়াজের সামান্য লবণও দিয়েছিলাম, যাতে পেঁয়াজগুলো ভালো করে একটু নরম হয়ে যায়। তো বেশ কিছুক্ষণ ধরে এই পেঁয়াজটা নাড়াচাড়া করে দেখুন প্রায় নরম হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি। পেঁয়াজের রঙটা দেখেছেন কি সুন্দর চলে এসছে। তো ধনেপাতা কুচিটাও দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই ধনেপাতাটা দিলেই সেন্টটা আরও সুন্দর হয়ে উঠবে। তো বেশ নাড়াচাড়া করার পর ধনেপাতাটাও বেশ নরম নরম হয়ে গেছে। তো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ওই যে মশলাটা রেখেছিলাম মিক্সড করে, সেই মশলাটা। এটাই হচ্ছে মেন। এই মশলাটা দেওয়ার সাথে সাথেই একটা সুন্দর ফ্লেভার তৈরি হয়ে যাবে। তো আমি মশলাটা দেওয়ার সাথে সাথেই বেশ দেখলাম শুকনো শুকনো হয়ে গেছে, তাই আরও সামান্য পরিমাণ এতে আমি তেল অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এতে টমেটো কুচিও দিতে পারেন, তবে আমি আর টমেটো কুচি দিচ্ছি না। এর পরিবর্তে আমি সস দেবো। এতে একটু মিষ্টি নুন দুটোই থাকবে, টেস্টটা বেশ ভালো লাগবে। তো বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিলাম। তো মশলাটা প্রায় রেডি। তো এবার আমি কিছুটা পরিমাণ সস দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তবে এটা রেডি করার আগে প্রথমে আমি ময়দাটা মেখে রেখেছিলাম। ময়দাটা মাখার সময় আপনারা চাইলে বাটার দিতেও পারেন, তবে আমি বাটার দিইনি। আমি নর্মালি তেল দিয়ে একটু বেশি করে তেল দিয়ে মেখে ওটা রেখে দিয়েছি। তো এদিকে মশলা রেডি হওয়ার সাথে সাথেই আমি এদিকে ময়দাটা এবার বেলতে শুরু করেছি। ময়দাটা বেলতে বেলতে প্রতিটা কাজে কাজে এতে এরকম করে বেলার পর তেল ব্রাশ করে দিতে হবে। আপনারা চাইলে এখানে বাটার বা ঘি ব্রাশ করতে পারেন। আমি যেহেতু ঘি খাই না আর আমার কাছে বাটার ছিল না, যে কারণে আমি এটা এভাবে বেলে বেলে মাঝে তেল দিয়ে দিয়ে এটাকে বেলে যাচ্ছিলাম প্রতিটা স্টেপে। এটাকে প্রত্যেকটা স্টেপে এভাবে বেলতে হবে আর মাঝে একবার করে অয়েল ব্রাশ করতে হবে। যদিও এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, তবে আমার যতটা মনে হচ্ছে এটাতে বাটার বা ঘি দিলেই বেস্ট হবে, কারণ যখন এটা বেকড হবে তখন ওটা বেশ ভালো করে ভেতরের খাঁজগুলো ফুলে ফেপে উঠবে। তবে আমি তেল দিয়েই ট্রাই করছি, প্রথমবার দেখি কেমন হয়। তো যেহেতু প্রথমবার করছি তাই আমি আপনাদের সাথেও শেয়ার করছি। এবার এটাকে চৌকোভাবে এবারে কেটে নিচ্ছি। আপনারা যদি ভালো করে চৌকোভাবে বেলতে পারেন তাহলে তো খুব ভালো কথা। আমার যেহেতু ভালো সমান হয়নি তাই আমি সাইডগুলো কেটে বাদ দিচ্ছি। এরপরে যে রেডি করে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে মশলাটা, ওটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে চারধার থেকে আমি আরেকটু অয়েল ব্রাশ করে দিলাম আর এর মাঝখানে ওই সিদ্ধ করে রাখা ডিমটা দিয়ে চারধার থেকে এভাবে মুড়িয়ে দিচ্ছি। দোকানে তো কিনে এসব খাওয়া হয়েই থাকে, তবে বাড়ির তৈরি জিনিসের কিন্তু একটা আলাদা স্বাদ হয়। তাই মনেই হলো যে বাড়িতে একটু ট্রাই করি। যদিও আমার কাছে মাইক্রোওয়েভ নেই, আমি কড়াইতেই এটা বেকড করব। তো আমার এটা তো রেডি হয়ে গেল। এরকম আমি আরও একটা রেডি করে নিলাম। তো রেডি করে আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি ফার্স্টে জল দিচ্ছি। তো জল দিয়ে তার উপরে একটা খাঁজ বসিয়ে তার মধ্যে আমি একটা থালা রেখে এগুলো বেকড করতে দেবো। প্রথমে ভেবেছিলাম জল দিয়ে হয়তো হবে, বাট পরবর্তী ক্ষেত্রে এটা আমি চেঞ্জ করেছি, যেটা আর ভিডিওতে দেখানো হয়নি। জলটা ফেলে দিয়ে আমি তলায় নুন দিয়েছিলাম, তাতে ভালো করে বেকড হয়েছে। তো এরপর থালাটা দেওয়ার পরে এর মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। যদিও প্রথমে করতে ভুলে গেছিলাম, পরে আমি অয়েল ব্রাশ করে দিয়েছি। এরপর একে একে পাপগুলোকে আমি থালার মধ্যে রেখে দিচ্ছি। যেহেতু থালাটা ছোট তাই প্রথমে আমি দুটোই দিয়েছি। এবার এটা দেওয়ার পর উপর থেকে আমি যে ডিম একটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা এর গায়ে ভালো মতো ব্রাশ করে দিচ্ছি। তবে আমার যতটা মনে হচ্ছে এটা ননস্টিকের কড়াইতে বা ননস্টিকের তাওয়াতে করলেও হয়তো হয়ে যেত, জানি না। বাট আমার তো ফার্স্ট টাইম ট্রাই করলাম। মানুষ তো ফার্স্ট টাইম ট্রাই করে হয়তো দ্বিতীয়বার বেটার হয়। আমারও হয়তো পরবর্তী ক্ষেত্রে করতে গেলে এত অসুবিধার সম্মুখীন হতে হবে না। যাই হোক, তো এবারেও খুব একটা খারাপ হয়নি। তো একে একে আমি দুটোকে এভাবে করতে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব।
তো আমি এখন 4টের মতো করেছি, ফার্স্ট টাইম যেহেতু, দেখাই যাক কেমন হয়। দেখতে হয়তো খুব একটা ভালো হয়নি, দোকানের মতো অত ভালো হয়নি, চেষ্টা করেছি প্রথমবার। তো ঢাকা দিয়ে রেখে বেশ আমার অনেকক্ষণই হতে লেগেছিলো, প্রায় 20 মিনিট থেকে 30 মিনিটের মতো আমার বেকতে হতে টাইম লেগেছে। তো একদম আমার এখন রেডি হয়ে গেছে। তো আপনারাই দেখে বলুন কেমন হয়েছে। তবে আমি টেস্ট করে দেখেছি, অসাধারণ খেতে হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে এটা একবার দেখবেন। তবে আপনাদের কারো বাড়িতে যদি মাইক্রোওয়েভ থাকে তাহলে তো আরও তাড়াতাড়ি খুব সুন্দরভাবে এটা বেকড হয়ে যাবে। সবসময় বাইরের জিনিসপত্র খাওয়ার থেকে কখনো কখনো এরকম ঘরোয়া উপকরণ দিয়ে ঘরেই এরকম তৈরি করে নিলে কেমন হয় বলুন তো। আমি তো আজ ট্রাই করলাম, আপনারাও অবশ্যই ট্রাই করবেন। হয়তো অনেকে ট্রাই করেছেন, তবে আমি আমার মতো করে ট্রাই করলাম। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ফেসবুক পেজ গুপ্তাস গ্যালারিকে ফলো করতে একদম ভুলবেন না। তো আজকের মতো টাটা, বাই বাই।